আজ থেকে শুরু হয়ে গেল খাদি মেলা। আজ থেকে চলবে 9 জানুয়ারি পর্যন্ত, মানে 10 দিন ব্যাপী চলবে এই খাদি মেলা। আজকে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়ে গেল, যেখানে বর্ধমান জেলা ছাড়া পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে থেকে যে সমস্ত খাদি যারা নিজের হাতে তারা তৈরি করেন, জামা কাপড় বা যে সমস্ত কাঠের কাজ যারা তৈরি করেন, সেই সমস্ত শিল্পীরা নিজের হাতে তৈরি করা জিনিসপত্র তারা এখানে এসে বিক্রি বাট্টা করবেন। তার আজকে কিন্তু শুভ সূচনা হয়ে গেল বর্ধমানের টাউন হল ময়দানে। আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করলেন মন্ত্রী স্বপন দেবনাথ ছিলেন, বিধায়কগণরা ছিলেন এবং আরো অন্যান্য প্রশাসন আধিকারিকরা ছিলেন, জেলা শাসক ছিলেন এবং অতিরিক্ত জেলা শাসক ছিলেন এবং পুলিশ সুপার ছিলেন। সবার উপস্থিতিতে আজকে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলো খাদি মেলা। বর্ধমানের মানুষ যারা রয়েছেন, যারা বিভিন্ন প্রান্তে যারা যান, বিভিন্ন জায়গায় দোকানে কেনাকাটি করেন, তারা যে সমস্ত জিনিসগুলো পান না, তারা এই একটা ছাতার তলায় এলেই কিন্তু পেয়ে যাবেন নানান রকম জিনিসপত্র, যেখানে বিশেষ করে হাতে তৈরি করা যে সমস্ত খাদির রয়েছে সেইগুলো। একদিকে যেমন জামা কাপড় রয়েছে, আরেকদিকে দেখতে পাচ্ছি কাঠের তৈরি করা জিনিসপত্র রয়েছে। তারা বিভিন্ন জায়গা থেকে তারা এখানে এসেছেন। আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি নানান রকম গামছা থেকে শুরু করে, শাড়ি থেকে শুরু করে এবং মহিলাদের যে সমস্ত হাতের কাজ তৈরি হয় সেসব তৈরি করে নিয়ে এসেছেন এই খাদি মেলাতে। এবং তারই কিন্তু শুভ সূচনা হলো আজকে বর্ধমানে টাউন হল ময়দানে। ক্যামেরায় ঝিলিক মুখার্জির সঙ্গে পিন্টু প্যাটেলের রিপোর্ট, বাংলা জাগো। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট মাঝারি বস্ত্র বিভাগের উদ্যোগে খাদি মেলা ও গ্রামীণ শিল্প পরিষদের উদ্যোগে শহর বর্ধমানের টাউন হল প্রাঙ্গণে খাদি মেলার শুভ সূচনা হলো মঙ্গলবার বিকেল 4টায়। দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো এই খাদি মেলা। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়, বিধায়ক খোকন দাস, জেলা শাসক আয়েশা রানী, পুলিশ সুপার সায়ক দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ বিশিষ্টজনেরা। প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে শ্রদ্ধা জানিয়ে মেলার শুভ সূচনা করেন মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়। এদিন মন্ত্রী স্বপন দেবনাথ জানান, পূর্ব বর্ধমান জেলা ছাড়াও রাজ্যের 10টি জেলা থেকে মোট 100টি স্টল এই মেলা প্রাঙ্গণে বসেছে। তিনি জানান, খাদির দ্রব্য যারা উৎপাদিত করে তা বিপণনের জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে খাদি মেলার মধ্যে দিয়ে। তিনি আরো বলেন, গত বছর 92 লক্ষ টাকার কেনা বেচা হয়েছিল এই মেলা থেকে। এবছর তা ছাপিয়ে যাবে বলে অনুমান। মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যব্যাপী পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট মাঝারি এবং বস্ত্র দপ্তরের অধীনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে সারা বাংলাব্যাপী খাদি মেলা অনুষ্ঠিত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে বর্ধমান জেলায় গতবার শুরু হয়েছিল, এবছরও তার আনুষ্ঠানিকভাবে হলো। যেহেতু রাষ্ট্রীয় শোক চলছে, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা জানিয়ে অত্যন্ত অনাড়ম্বরভাবেই যেহেতু শিল্পীরা সব এসে গেছেন, স্টল 100টা স্টল হয়েছে। বর্ধমান ছাড়াও পশ্চিমবঙ্গের প্রায় 10টি জেলা এতে পার্টিসিপেট করেছে। এই মেলাগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে খাদি শিল্পের সঙ্গে যুক্ত যারা মানুষ, তাদের উৎপাদিত পণ্য বা দ্রব্য বিপণনের জন্য একটা মার্কেটিং সাপোর্ট দেওয়া। মমতাদি এটা করেছেন, তাদের এখানে বিক্রি হচ্ছে। গত বছর প্রথম বছর মেলা করে বর্ধমান জেলাতে টাউন হলে ঐতিহাসিক এখানে প্রায় 92 লক্ষ টাকার উপর বিক্রি হয়েছিল। আশা করছি আপনাদের প্রচার মাধ্যম যদি সেইভাবে করেন, তাহলে খাদির জিনিস পরেও লাভবান হবেন, বিক্রি ভালো হবে। যদি বলেন যে খাদি তো একসময় আমাদের ধারণা ছিল যে বুড়ো লোকেরা পরে, বয়স্ক লোকেরা, মোটা কাপড়, কিন্তু খাদিটা এখন নিত্য নূতন ডিজাইন, ফ্যাশন সবকিছু খাদিতে আনা হয়েছে এবং ইয়াং ছেলেদেরও দেখবেন খাদি কিন্তু জ্যাকেট পরছে। ওদের চাহিদা, তার মসলিন আছে, সবকিছু আছে। আর বর্ধমান জেলার মানুষ আপনাদের জানা দরকার, আপনারা জানেন হয়তো, এই বর্ধমান জেলার ভেদিয়াতে কাটা স্টিচ খুব বিখ্যাত, দরিয়াপুরের ডোকরা খুব বিখ্যাত, নূতন গ্রামে কাঠ শিল্প বিখ্যাত, আমাদের সোলার কাজ, মঙ্গলকোটের সোলার শিল্প বিখ্যাত নয়, আবার বাংলার তাঁত আমাদের বর্ধমান জেলা আছে। খাদি একটা আন্দোলন, এক সময়তে বিদেশি বস্ত্র বর্জন করব বলে ইংরেজের বিরুদ্ধে আন্দোলন ঘোষিত হয়েছিল। খাদিটা কি? তুলো থেকে সুতো, সুতো থেকে কাপড় উৎপাদন, কাপড় থেকে বস্ত্র, এটাই খাদি। তার এটা বাঁচাতে গেলে যারা চরকায় সুতো পাকায় তারা উপকৃত হচ্ছে, তাঁত যে বোরে তারা উপকৃত হচ্ছে। খাদির বিভিন্ন ফ্যাশন, আপনারা জানেন যে কাল্লাতে কাদিপাড়া একটি গ্রাম, সেখানে আংটির মধ্যে ধুতি ঢোকানো যায়, 120টা অঙ্কের সুতো ধুতি তৈরি হচ্ছে। এগুলো তো বিশ্ববিখ্যাত বাজার আছে তো। আর মার্কেটিং সাপোর্ট মমতাদি এইভাবেই দিচ্ছেন।
তার কারণ র মেটেরিয়ালস, দেন প্রোডাকশন, তার আগে ট্রেনিং পার্ট, তারপর সেল। তা বিপণনকে করবার জন্য এই সহযোগিতা মমতাদি করেছেন, বাংলায় কেউ কখনো আগে ভাবেনি। এত মেলা খেলা নিয়ে অনেকে অনেক কথা বলে, আর মেলাই তো সেই বিপণনের প্রকৃত জায়গা। তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা এই খাদি মেলার প্রচারটা যদি করেন, মানুষ যেমন আকৃষ্ট হবেন, মানুষ যদি মাল কেনেন, দ্রব্য কেনেন, তাহলে খাদি কাপড় যারা বুনে এগুলো তৈরি করেন তারাও কিন্তু উৎসাহিত হবে। কতগুলো স্টল রয়েছে? 100টা। আর কোথা কোথা থেকে বর্ধমান ছাড়াও পশ্চিমবঙ্গের মালদা আছে, মুর্শিদাবাদ আছে, বীরভূম আছে, হুগলি আছে, 24 পরগনা আছে, সব জায়গা থেকে এসেছে। একটা জিনিস দেখা যাচ্ছে